হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে জানেন পে স্কেলের কার্যক্রম কিন্তু একেবারে শেষ অংশে রয়েছে। আমি পে স্কেলের পে কমিশনের ভিতরে এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনাদের কিছু আপডেট দিয়ে থাকি। যেহেতু এখন প্রায় শেষ অংশের কাজ রয়েছে, বাকি রয়েছে এখন কাজগুলো অনেক 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 চাপের ভিতরে থাকছে, এই জন্যে নিউজ খুবই কম পাওয়া যাচ্ছে। তবু আমি চেষ্টা করি যে সকল নিউজ পাই আপনাদের কাছে শেয়ার করতে। পে কমিশনের কার্যক্রম প্রায় শেষ হয়, খুব সামনে আমরা জানতে পারবো যে পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশ বা রিপোর্টটি আসবে, সেটিতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হবে, গ্রেড আসলে 20 থেকে কমিয়ে কিছু আনবে নাকি 20টিই থাকবে, বহাল থাকবে। তাছাড়া যে সকল ভাতা রয়েছে অর্থাৎ চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এগুলো কীভাবে কী পরিমাণে বাড়তে পারে, সে সকল নিউজ যদি সবার আগে এবং অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজ যদি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে পে স্কেলের যখন যে সত্য নিউজটি পাবো সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। তাই বলবো, যারা প্রথম এসেছেন অথবা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা এখনও হয়নি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে পে স্কেল রিলেটেড যত ধরনের নিউজ আছে সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, ভিডিওটিতে যেহেতু এসেছেন একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না, আপনি কি সত্যি সরকারি চাকরিজীবীরা কি সত্যি চায় যে 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেলটি কার্যকর হোক? সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা চলে এসেছি। ভিডিওর মেন টপিকটি হলো নবম পে স্কেল, 90% বেতন বৃদ্ধির সম্ভাবনা ও চূড়ান্ত রিপোর্ট। তার মানে চূড়ান্ত রিপোর্টের কার্যক্রম প্রায় চলছে, সেখানে 90% হারে বেতন বৃদ্ধি একটি বড় সম্ভাবনা রয়েছে। তাছাড়া গ্রেডও কমে আসতে চলেছে। গ্রেডটি কমে কত আসতে পারে, তাছাড়া 90% হারে বৃদ্ধি পেলে সেগুলো বেতন কেমন দেখাতে পারে, এবং আপনি 90% বৃদ্ধির সাথে একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পে স্কেল রিলেটেড সর্বশেষ যে নিউজটি রয়েছে সেটি আপনাদেরকে জানাতে পারবো। চূড়ান্ত রিপোর্ট সংক্রান্ত সর্বশেষ অবস্থা। নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশমালা চূড়ান্ত করার শেষ ধাপে পৌঁছেছে জাতীয় বেতন কমিশন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হতে পারে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে রিপোর্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে শুধুমাত্র শেষ মুহূর্তে যাচাই ও প্রশাসনিক সমন্বয়ের কাজ চলছে। তার মানে আপনাদেরকে জানালাম যে একেবারে শেষ অংশের কাজ চলছে। এখন কিন্তু অনেক পে কমিশন থেকে কোনো রিপোর্ট বা কোনো কিছু যাতে বেরিয়ে না যায়, এজন্য কিন্তু অনেক সতর্কতার সাথে সেটা তারা কাজ করছে। এজন্য কিন্তু পে কমিশনের ইনসাইডার নিউজ খুবই কম পাওয়া যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করি আমাদেরকে লেটেস্ট নিউজগুলো জানানোর। আপনারা সকলে জানেন দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন কোনো বেতন স্কেল পায় না। পুরাতন বেতন স্কেলের নতুন দিনে কোনোভাবেই সামঞ্জস্যতা বজায় রেখে চলা যাচ্ছে না। তাই আমাদের সকল সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে সরকারের নিকট আকুল আবেদন থাকবে, তারা যেন নির্বাচনের আগেই অর্থাৎ ডিসেম্বরের ভিতরে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করে। তাহলে সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি একটু হলেও লাঘব হবে। আমরা সকলে চাই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য যেহেতু ক্ষমতায় বসেছেন, সরকারি চাকরিজীবীদের বেতনের ভিতরে যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো তারা দূরীকরণ করবে। তারা একটি মানসম্মত এবং বাস্তবসম্মত বেতন কাঠামো আমাদেরকে উপহার দিয়ে তারপরে ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের কাছে। তারপরের টপিকটি হলো গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ গ্রেড সংখ্যা সত্যি এখনও এটি ফাইনাল নিউজ না, বাট আমরা যতটুকু ইনসাইডার নিউজ জানতে পারছি গ্রেড সংখ্যা কিন্তু একটু হলেও কমতে পারে, সেটা আমরা জেনে নিই। চলুন। বর্তমানে সরকারি চাকরিতে 20টি গ্রেড চালু রয়েছে। দীর্ঘদিন ধরেই দাবি ছিল গ্রেড সংখ্যা কমিয়ে আনার। প্রাথমিক আলোচনায় 10 থেকে 12টি গ্রেড করার প্রস্তাব উঠেছিল, তবে বাস্তবতার নিরিখে কমিশন 16টি গ্রেড বহাল রাখার দিকে চূড়ান্ত হয়েছে। এতে বর্তমান কাঠামোর সাথে সামঞ্জস্য বজায় রাখবে, প্রশাসনিক জটিলতা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তার মানে বুঝতে পারলেন, গ্রেড আসলে কমে আসতে পারে, কিন্তু সেটি আমরা যেরকম চাচ্ছিলাম 10 বা 12টি গ্রেড, সেটি না হয় 16টি গ্রেড হতে পারে। কিন্তু আমরা মনে করি যে গ্রেড আরও কিছুটি কমিয়ে আনা যেত, তাহলে বৈষম্য আরও কমতো। যদিও সরকার যদি 16টি গ্রেড করার ফাইনাল ডিসিশন নিয়ে থাকে, সেটিও একটি বড় জয় আমাদের পক্ষ থেকে। কারণ যেহেতু একবার গ্রেড কমিয়ে আনা সম্ভব হয়েছে, সামনে আরও আন্দোলন বা পরের পে স্কেলের আগে আমাদের যে তৎপরতা রয়েছে সেটি বাড়িয়ে আরও কিছু গ্রেড কমিয়ে আনা সম্ভব হবে। তারপরের অংশে আমরা জানবো
বেতন বৃদ্ধির হার নিয়ে বড় চমক। কমিশনের চূড়ান্ত সুপারিশে গ্রেড ভেদে মূল বেতনের 80 থেকে 90% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে। এটি হতে পারে দেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের জন্য অন্যতম বড় বেতন বৃদ্ধি। নিম্ন মাঝারি স্তরের কর্মচারীদের সবচেয়ে বেশি লাভবান হবেন। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও বাজার দরের সাথে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত আসছে। আপনারা সকলে জানেন যে 5 থেকে 6 বছর আগে যে জিনিসের দাম এখন 10 টাকা ছিল, এখন সেটি 40 থেকে 50 টাকা এসে পৌঁছেছে, কিন্তু আপনার বেতন 10 টাকা থেকে কিন্তু 20 টাকাও হয়নি। সেজন্যে আমাদের এই চরম মূল্যস্ফীতির বাজারে আমাদের বেতন ন্যূনতম 100% হারে যদি না বাড়ে, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই ভালোভাবে থাকতে পারবে না। আমরা চাই যে আমাদের বেতন এমনভাবে বাড়ানো হোক যাতে আমরা আমাদের পরিবারের 6 জন সদস্যকে নিয়ে বাঁচতে পারি। আপনার বেতন যদি 80 বা 90% হারে বেতন বৃদ্ধি করা হয়, তাহলে আপনার বেতন কত দাঁড়াচ্ছে এবং আপনি সেটি নিয়ে সন্তুষ্ট কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, যে পদক্ষেপের দিকে তারা ধাবিত হচ্ছে, অর্থাৎ 80 থেকে 90% হারে বেতন বৃদ্ধির, তার সাথে আপনি একমত হচ্ছেন কিনা। তাহলে আমরা বুঝবো সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্যি চায় কিনা তাদের বেতন 80 বা 90% হারে বাড়ুক, বা তার থেকে বেশি বাড়লে আপনি খুশি কিনা, বা এর থেকে কম হলে আপনি খুশি কিনা, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তারপর হলো শিক্ষক ও বিশেষ শ্রেণী কর্মচারীদের জন্য সুখবর। নতুন প্রতিবেদনে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব থাকতে পারে। দীর্ঘদিনের বৈষম্য দূর করার লক্ষ্যে এই উদ্যোগ। শিক্ষা ক্যাডার ও সাধারণ শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য কমাতে সুপারিশ আসতে পারে। পাশাপাশি স্বাস্থ্য, প্রশাসন ও আইন বিভাগের জন্য বিশেষ সুবিধারও প্রস্তাব থাকতে পারে। তার মানে বুঝতে পারলেন যে শিক্ষক যেহেতু জাতি গঠন করার কারিগর, তাছাড়া আরও কিছু বিশেষ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন যাদের জন্য আলাদা বা স্বতন্ত্র একটি বেতন কাঠামোর প্রস্তাব করা হতে পারে। কিন্তু এটি কিন্তু এখনও কোনো ফাইনাল নিউজ পাওয়া যায়নি, এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যদি এমন কোনো নিউজ আমি সামনে স্পষ্ট পাই, সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভাতা ও অন্যান্য সুবিধা। শুধু মূল বেতন নয়, আরও বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং উৎসব ভাতা। এসব ভাতাতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাম ও দুর্গম এলাকায় কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনার সুপারিশও থাকতে পারে। তার মানে অনেক দুর্গম এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদায়ন হয়, সেখানে অনেকে চাকরি করতে যেতে চায় না, যেহেতু বেতন সব জায়গায় সমান পাওয়া যায়। সেখানে থাকতে গেলে জীবনযাপন করার জন্য যে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি বা মৌলিক অধিকারগুলো থাকে, সেগুলো সেখানে সবগুলো পাওয়া যায় না। দেখা যায় যে অনেক দূরে দূরে গিয়ে আপনার সকল সুযোগ সুবিধা নিয়ে আসতে হয়। এই জন্যে তাদেরকে যদি এক্সট্রা কিছু অর্থের মাধ্যমে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা দুর্গম এলাকায় সরকারি কার্যক্রম চালিয়ে যায়, তাদের থাকতে একটু সুবিধা হবে। তাই সরকারি উদ্যোগও নিতে পারে। 15 ডিসেম্বরের আলটিমেটাম ও কমিশনের অবস্থান। সরকারি কর্মচারী সংগঠনগুলো 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছিল। তারা জানিয়েছিল সময় মতো গ্যাজেট না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে। তবে কমিশন জানিয়েছে তারা আন্দোলনের চাপে নয়, সম্পূর্ণ প্রশাসনিক নিয়ম মেনেই কাজ করছে, তবুও দ্রুততার সাথে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। তার মানে তারা বলতে চেয়েছে যে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আলটিমেটাম রয়েছে সেদিকে না তাকিয়ে তারা যে তাদের যে নিয়মকানুন রয়েছে সেগুলো মেনেই কার্যক্রম চালাচ্ছে। আমরা চাই যে তারা স্বতন্ত্রভাবে কার্যক্রমগুলো চালাক, কিন্তু ডিসেম্বরের ভিতরে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে, 15 ডিসেম্বরের ভিতরে। এবং তার ভিতরে যদি তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই এটি মেনে নিবে না, তারা দুর্বল আন্দোলন গড়ে তুলবে। আমরা জানি পে স্কেলটি হবে, কিন্তু সেটা যদি কালক্ষেপণ করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এখানে যদি কোনো ষড়যন্ত্রে কোনো পক্ষ যদি লিপ্ত হয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নিজের অধিকার আদায় করে ছাড়বে, এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা যদি আন্দোলনে যেতে হয় এবং বৃহৎ আন্দোলনে যেতে হয়, তারা কিন্তু পিছপা হবে না। রিপোর্ট জমা দেওয়ার পরের ধাপ। চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে অর্থ মন্ত্রণালয়ের হাতে। এরপর অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই, প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রী দপ্তরের পর্যালোচনা, মন্ত্রিসভার অনুমোদন, সব ধাপ শেষ হলে প্রকাশ হবে নতুন পে স্কেলের গ্যাজেট। তার মানে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি আসলে কিন্তু কার্যক্রম শেষ নয়, এরপরে কয়েক স্তরে এখনও কার্যক্রম বাকি থাকবে। সেটি করতে হলে 15 ডিসেম্বরের ভিতরে অবশ্যই তাদের কার্যক্রমটি শেষ করতে হবে পে কমিশনের। তখন বাকি 15 বা 20 দিনের ভিতরে দেখা যাবে যে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন, তাছাড়া যে সকল মন্ত্রণালয় সহ আমাদের প্রধান উপদেষ্টার যে সম্মতি রয়েছে, সেগুলো 15 দিনের ভিতরে নেওয়া সম্ভব হবে। 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে কি, অর্থাৎ নতুন পে স্কেল কি 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে? তাহলে কি সেটা সম্পর্কে আমরা কি জানতে পারি? সেটি হলো কর্মচারীদের দাবি অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রত্যাশা রয়েছে। তবে বাস্তবতা অনুযায়ী রিপোর্ট যাচাই, অনুমোদন ও গ্যাজেট প্রকাশ, এটি পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ফলে জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে।
শেষ অংশ শেষে জেনে নিলাম যে সকল কার্যক্রম শেষ হলেও জানুয়ারি থেকে আমরা বেতন পাবো কিনা এখনও সেটা শিওরভাবে বলা যাচ্ছে না। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এক দফা এক দাবি দিয়ে রেখেছে, যদি কোনোভাবে এর ব্যত্যয় হয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার রাজপথে নেমেই তাদের অধিকার আদায় করে ছাড়বে। আমরা সেই হার্ডলাইনে যেতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে কোঅপারেশন করে একসাথে মিলে আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে চাই, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। তাই বলবো পে স্কেলটি দ্রুততার সাথে কার্যক্রমটি শেষ করে নতুন নবম পে স্কেলটি যাতে বাস্তবায়ন করা হয় এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করা হয়, সেটিরই জোর দাবি আমরা রাখবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সকল নিউজ সত্যিই দিয়ে থাকি। আপনার যদি এই এই নিউজটির কোনো সোর্স লেগে থাকে কমেন্ট বক্সে দেখবেন, কমেন্ট বক্সে সোর্স দেওয়া থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।